সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2027-এর অঙ্কিত ভাটি স্যারের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইটির থেকে আমরা সমাধান করছি। আজকে তৃতীয় দিনে আমরা 3D টপিকটাকে কভার করছি। 3D টপিকের আমরা 1 থেকে 40 পর্যন্ত সমস্ত অঙ্কগুলিকে সমাধান করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্ন বলা আছে, একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 19 সেমি, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? অর্থাৎ বাহুর মান বলে দেওয়া আছে কত? 19। তাহলে ঘনকের বাহু এ হয়, তাহলে এর মানটা 19 সেন্টিমিটার। ঘনকের সমগ্র তল মানে 6টা তলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। তাহলে 6 ইন্টু 19 স্কোয়ার সেমি স্কোয়ার, তাহলে 6 ইন্টু 19 স্কোয়ার হয় 361। এবার আমরা গুণ করব, 6 কে 6, 6 6 36, 6 হাত থেকে 3, 18 আর 3 21, অর্থাৎ 2166 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 2 নম্বর অঙ্কে বলা আছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? অর্থাৎ এটা যদি একটা ঘনক হয় তার বাহুগুলোর মান বলে দেওয়া আছে। পার্শ্বতল মানে 4টা তলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। পার্শ্বতল বলতে 4টা তলের ক্ষেত্রফল, ধরো এইটা বাদ আর এইটা বাদ, আরে এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল আর এই একটা দেওয়াল, এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল। তো 4টা দেওয়ালের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হয় 4a স্কোয়ার। 4 ইন্টু এর মান বলে দেওয়া আছে 14 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4 গুণ 14 স্কোয়ার গুণ করলে হয়ে যাবে 196 সেমি স্কোয়ার। এবার গুণ করব, গুণ করলে দাঁড়াবে 4 6 24, 4 হাত থেকে 2, 19 4 76, 76 আর 2 হয়ে যাচ্ছে 78, অর্থাৎ 784 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 13 সেমি, ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? ঠিক একই রকম সূত্র দেওয়া হবে। পার্শ্বতল মানে 4টা তলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তো 4টা তলের ক্ষেত্রফলের সূত্র হয় বা পার্শ্বতলের ক্ষেত্রফল হয় 4a স্কোয়ার। তাহলে 4 ইন্টু এর মানটা 13 স্কোয়ার আর সেন্টিমিটার স্কোয়ার। 13 স্কোয়ার 4 ইন্টু 13, 13 স্কোয়ার হয় 169 সেমি স্কোয়ার। এবার 4 ইন্টু 169 গুণ করলে দাঁড়াবে 4 4 নং 36, 6 হাত থেকে 3, 64 আর 3 67, অর্থাৎ 676 সেমি স্কোয়ার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর অঙ্কে বলা আছে, যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 726 সেমি স্কোয়ার হয় তবে ঘনকটির আয়তন কত হবে? আমাদের বের করতে বলা আছে। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a স্কোয়ার সমান সমান 726। 6 দিয়ে এই 726কে কাটবো, তাহলে দাঁড়াবে 121। তাহলে a স্কোয়ার সমান সমান 121, a সমান সমান দাঁড়াবে 11। বাহুর মান আমরা পেয়ে গেলাম। এবার বলছে আয়তন। আয়তন মানে বাহুর কিউব, আয়তন হয় a তার কিউব। এর মান হচ্ছে 11 তার কিউব। 11 কিউব করলে হয়ে যাবে সেমি কিউব, অবশ্যই এখানে 11 কিউব করলে হয় 1331 সেমি কিউব, অর্থাৎ 1331। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের 5 নম্বর অঙ্কে বলা আছে, যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 600 সেমি স্কোয়ার হয় তবে ঘনকটির আয়তন কত? ঠিক একই রকম অঙ্ক বলা আছে। সমগ্র তল মানে 6a স্কোয়ার সমান সমান বলে দেওয়া আছে 600। 6 দিয়ে কাটবো, কাটলে এটা 100,
তাহলে এ স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 100, তাহলে এ সমান সমান দাঁড়াবে 10, তাহলে বাহুর দৈর্ঘ্য 10 পেয়ে গেলাম। এবার আয়তন, আয়তন হয় এ কিউব, তাই না? তাহলে এ তার কিউব বলতে পারি 10 তার কিউব সেমি কিউব, তাহলে হবে 10-এর কিউব করলে 1000, 1000 সেমি কিউব। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 6 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি ঘনকের দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য √432 হয় তবে তার আয়তন কত? এটা আমাদের বার করতে বলা আছে, তাই না? এবার দেখো, তাহলে বলছে ধরো এ একটা ঘনক, তাহলে এটা হচ্ছে দ্বিঘনক, তাহলে দীর্ঘতম ধরো, দীর্ঘতম মানে এই কর্ণ থেকে এই কর্ণ, এই দীর্ঘতম, বা বলতে পারি এই কর্ণ থেকে এই কর্ণ, দীর্ঘতম বাহু, ঠিক তো? ওর জন্য এই দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে কত, 432 √, হয় তাহলে আয়তন বার করতে বলছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ বলতে পারি বা কর্ণকের কর্ণের দৈর্ঘ্য হয় √3 ইন্টু এ, এটা হয়। তার মানে আমরা বলতে পারি √3 ইন্টু এ সমান সমান বলতে পারি 432 √432, তাহলে আমরা এ সমান সমান বলবো √432 বাই √3। এবার দেখো একটু চালাকি করবে, এখানে √432 বা এখানে করব 3, রুটের ভিতর নিয়ে নিলাম আমরা, তাহলে 3 দিয়ে কাটবো, 3 14 42, 1 12 3 4 12, 144 দাঁড়াচ্ছে। তো 144 মানে হয়ে যাচ্ছে আমাদের √144, তার মানে হয়ে যাচ্ছে 12। এইভাবেও করতে পারি, অথবা তুমি 432কে ভাঙায় নিয়েও করতে পারো, 432 মানে হয় যে 12√3, এভাবে নিয়েও করতে পারো, ঠিক আছে? তো এখানে 12√3 যদি বসাতাম তা √3 কাটা চলে যেত, তাহলে এ সমান সমান আসতো আমাদের 12। এবার বলছে আয়তন বার করতে বলছে, তো আয়তন, আয়তন হয় বাহু কিউব, তাই না? আয়তন বাহু কিউব, তো 12 তার মাথার মধ্যে কিউব, তো 12-এর কিউব হয়ে যাচ্ছে আমাদের 1728 সেমি কিউব। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 7 নম্বর অঙ্কে বলা আছে একটি ঘনাকারের ঘরের ঘর আছে, এমন দীর্ঘ বাহুর দণ্ডের দৈর্ঘ্য 50 √3, ঘনকের আয়তন কত? একই রকম ভাবে কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি আমরা √3 ইন্টু এ সমান সমান হয়ে যাবে আমাদের 50 √3, √3 কি হলো কাটা, তাহলে এ সমান সমান দাঁড়াচ্ছে আমাদের 50। তাহলে অতএব আয়তন বার করতে বলছে, তো আয়তন হয় এ কিউব, তাই না? তাহলে এ কিউব মানে কি 50 তার কিউব, আর 50-এর কিউব হয়ে যাবে 125, তার সঙ্গে 3টা শূন্য, অর্থাৎ 1,25,000। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের 8 নম্বর অঙ্কে বলা আছে একটি ঘনাকার ঘরে রাখা এমন সবচেয়ে দীর্ঘ দণ্ডের দৈর্ঘ্য 8√3 সেমি, ঘনকটির আয়তন কত? একই রকম দীর্ঘ দণ্ড মানে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণ আছে, ঘনকের কর্ণ সূত্র হচ্ছে √3 ইন্টু বাহু, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তো এইটা মানেই বলে দেওয়া আছে আমাদের 8√3, √3 কি হলো কাটা, তাহলে এ সমান সমান দাঁড়াচ্ছে 8। এবার আয়তন বার করতে বলছে, তো আয়তন হয় এ কিউব, আয়তন কি হয় এ কিউব, তো এর মাথায়, তো এর মান হচ্ছে 8, তো 8-এর কিউব করে দেবো, তো 8-এর কিউব হয় 512 সেমি কিউব। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 9 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি ঘনকের ধার 3 গুণ করা হয় তবে তার আয়তন মূল আয়তনের কত গুণ হবে? আচ্ছা, ধরো ঘনকের বাহু এ
মানে বাহু যদি 1 হয় তাহলে আয়তন হবে 1 এর কিউব, বলতে পারি 1। এবার বলছে বাহু 3 গুণ করে দিচ্ছে, 3 গুণ করলে মানে কত, তাহলে 3 হয়ে গেছে। তো আয়তন কত হবে, আয়তন হবে 3 এর কিউব, 3 এর কিউব করলে কত হবে 27। তো 1 থেকে 27 হয়ে গেছে, তাহলে কত গুণ করতে হবে, এখানে 27 গুণ করতে হবে। তাহলে 27 গুণ হবে মূল আয়তনের কত গুণ, 27 গুণ। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 10 নম্বর অঙ্কে বলা আছে যদি দুটি ঘনকের আয়তনের অনুপাত 125:216 হয় তবে দুটি ঘনকের বাহুর অনুপাত কত। আয়তন বলে দেওয়া আছে, তাহলে মানে আয়তনের অনুপাত বলে দেওয়া আছে, সেটা বলছে 125:216। তো 125 মানে হয় 5 এর কিউব, ইস্টু এটা হবে 6 এর কিউব, 216 মানে 6 এর কিউব, তাহলে বাহু এর মান দাঁড়াবে 5:6। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে যদি দুটি ঘনকের আয়তন অনুপাত 64:343 হয় তবে ঘনক দুটির বাহুর অনুপাত কত। একই রকম অঙ্ক, তাহলে আয়তনের অনুপাত বলে দেওয়া আছে 64:343। তাহলে 64 মানে হয় 4 এর কিউব, আর 343 মানে হয় 7 এর কিউব। তাহলে আমরা বাহুর অনুপাত দাঁড়াবে 4:7। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে যথাক্রমে 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট 3টি কঠিন ধাতব ঘনককে গলিয়ে একটি নতুন কঠিন ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদের মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখবা যে 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 এর কিউব, তো এটার অ্যান্সার দাঁড়ায় 6 এর কিউব। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে একটু, ঠিক আছে। এটা রাখলে অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে অল্টারনেটিভ বলে দেওয়া আছে 3, 4, 5 আর কি সমান সমান কত হবে, 6 হবে কিউব যদি করি এটা। এবার প্রথমে কত বলছে 6 সেমি, মানে 3 মানে কত হচ্ছে 6, মানে 2 গুণ করছে। তো 4 মানে কত হবে, তাহলে 4 মানে এখানে 8 হবে। তো 5 মানে কত হবে, তাহলে 10 হবে। কারণ বলতে 8 এর কিউব 6 এর কিউব 8 এর কিউব 10 এর কিউব সমান সমান, এখানেও 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাঁড়াবে 12 এর কিউব। তাহলে নতুন বাহু কত হবে, নতুন বাহু হয়ে যাবে 12 সেমি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 13 নম্বর অঙ্কে বলা আছে 5 সেমি বাহু বিশিষ্ট 3টি ঘনককে একে অপরের ভূমির সাথে পরপর যুক্ত করা হলো, এর ফলে গঠিত আয়তঘনকটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। মানে 5টা ঘনককে এভাবে যুক্ত করা আছে, ধরো এই একটা ঘনক, এই একটা ঘনক, আর এই একটা ঘনক যুক্ত করা আছে। তাহলে ঘনকের দেখো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এখানেও 5 সেন্টিমিটার, আর উচ্চতাটা হাইট যেটা হবে সেটাও কত হবে, 5 সেন্টিমিটার হবে। মানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হয়ে যাবে টোটাল হবে আয়তঘনকের দৈর্ঘ্য হয়ে যাবে 15 সেন্টিমিটার, প্রস্থ হয়ে যাবে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর উচ্চতাটাও হয়ে যাবে কত, 5 সেন্টিমিটার, যেহেতু ঘনক বলে দেওয়া আছে। তাহলে কি বলছে, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তাই না। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয়, দেখো আমি লিখে দিচ্ছি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ,
সরি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস বলি কেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য বর্গ একক। এইবার দেখো এটা সিম্পল, এটা কোনো কঠিন সূত্রই না। দেখো প্রথমে ধরো এরকম তিনটা জিনিস লিখলে না, তো প্রথমে এই দুটাকে গুণ করো, 15 আর 5, 15 আর 5 গুণ করলে কত হবে 75। তারপরে 5 আর 5, 5 5 হচ্ছে 25। তারপরে আবার 5 দিয়ে আবার 15কে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 75। এটাই তো হয়ে গেল, তাই না? তাহলে 2 ইন্টু 75 আর 75 কত হচ্ছে 150, 150 আর 25 যোগ করলে হবে 175 সেমি স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে তোমার 300, সরি 350, 350 সেমি স্কোয়ার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে যথাক্রমে 8 সেমি, 1 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট 3টি কঠিন ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হয়। নতুন ঘনকটির দীর্ঘতম কর্ণের দৈর্ঘ্য কত? আগেরটার ক্ষেত্রে কিউবের বলেছিলাম যে 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব সমান সমান 6-এর কিউব হয়, ঠিক এখানেও একটা হয়, যদি এটা মনে রাখতে পারো তো খুবই সুবিধা। সেটা হচ্ছে 1-এর কিউব প্লাস 6-এর কিউব প্লাস 8-এর কিউব সমান সমান দাঁড়াবে এটা 9-এর কিউব। এটা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এটা দিয়েও করতে পারি, দেখো দেখাচ্ছি। আর না হলে এমনি ভাবে করতে পারি। এমনি কিভাবে করতে পারি, প্রথমে হচ্ছে প্রথমটাকে গলানো মানে আয়তন, তাহলে 8-এর কিউব প্লাস পরেরটা পরেরটার ক্ষেত্রে 1-এর কিউব হবে, তারপরেরটার ক্ষেত্রে হবে 6-এর কিউব। এবার যদি এটাকে যোগ করি তাহলে 8-এর কিউব হয় 512, 1-এর কিউব 1 প্লাস 6-এর কিউব 216। 512 আর 216 হচ্ছে তোমার হচ্ছে 728, 28 আর 1 যোগ করলে 729। 729 মানে হয় 9-এর কিউব। ঠিক আছে, এই জন্য বললাম যদি এটা ডাইরেক্ট মনে রাখতে পারো তাহলে খুবই সুবিধা হয়। ঠিক আছে, তাহলে নতুন বাহু হয়ে যাবে সমান সমান 9। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হলো 9। এবার কর্ণ বলছে, কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু 9। তাহলে আমরা বলতে পারি 9√3। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে লোহার তৈরি 9 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে 8টি ছোট ঘনক ঢালাই করা হলো, প্রতিটি ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে 9 সেমি বড় একটা ঘনক আছে তার আয়তন আগে বের করি, তাহলে আয়তন হয়ে যাবে 9-এর কিউব। তো 9-এর কিউব হচ্ছে 729 সেমি কিউব। এবার এটা বলা আছে, তো বলছে ছোট ঘনক কয়টা করে 8টা করা হয়, আর ছোট ঘনকের আয়তন হবে, আমি ধরে নিলাম a কিউব, কারণ বাহুর দৈর্ঘ্য a। তাহলে অতএব আমরা বলতে পারি 8 গুণন মানে 8টা ছোট ঘনকের আয়তন সমান সমান 729। মানে ছোট 8টা বল যোগ করলেই তো, মানে ছোট 8টা যে ঘনক আছে সেটার আয়তন যা হবে বড়টার আয়তন কি হবে তাই হবে, কারণ বড়টা থেকেই তো আমি ছোটটা তৈরি করছি। তাহলে এবার a কিউব সমান সমান বলতে পারি 729/8। এবার দেখো a কিউব সমান সমান 729 মানে একটু আগে বললাম 9-এর কিউব, তাহলে 9, 8 মানে 2-এর কিউব হয়, তাহলে 2, তাহলে 9/2 তার কিউব। তাহলে a সমান সমান দাঁড়াচ্ছে 9/2, মানে বাহুর দৈর্ঘ্য তাহলে পয়েন্ট উত্তর হবে, তাহলে ভাগ করলে হবে 4.5 সেমি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 16 নম্বর অঙ্কে বলা আছে একটি ঘনাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 সেমি, সেই ঘরে রাখা যায় এমন সবচেয়ে দীর্ঘ দণ্ডের দৈর্ঘ্য কত? তাই না, ঘনাকার বলছে, ধরো এই একটা ঘনাকার কি আছে মেঝে আছে,
ঘনাকার মেঝে আছে, এইটার কি বার করতে বলছে আমাকে? সবচেয়ে দীর্ঘ দণ্ডের দৈর্ঘ্য বার করতে বলছে। তো এবার দেখো এটা যে মেঝে আছে, ঘনাকার মানে কি? এটার বাহুর দৈর্ঘ্য যা হবে এটার বাহুর দৈর্ঘ্য তাই, এটার বাহুর দৈর্ঘ্য তাই হবে একদম। আর এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল, যার মান বলে দেওয়া আছে 192। তাহলে আমরা বলতে পারি মেঝের ক্ষেত্রফল মানে কি? a স্কয়ার সমান সমান 192, তাই না? এইবার তাহলে a সমান সমান দাঁড়াবে √192। আর বলছে সবচেয়ে বড় দণ্ডের দৈর্ঘ্য মানে কি? ঘনকের বড় দণ্ড মানে কর্ণের সূত্র, কর্ণ বার করতে বলছে। তো কর্ণ হয় কি? √3 ইন্টু বাহু মানে a, তাহলে √3 ইন্টু এর মানটা হবে √192, আর বসাই দেবো √3। এবার দেখো তাহলে আমরা এটা যে গুণ করে দিই, গুণ করে 3 দুগুণে 6 আর 19 কত হয়? 19 3 হয় 57, মানে 576। তো আমরা 576 মানে কার স্কয়ার? 576 মানে 24-এর স্কয়ার হয়, তার মানে 576 থেকে আমাদের দাঁড়াবে 24। সবচেয়ে বড় যে কর্ণের দৈর্ঘ্য বা দণ্ডের দৈর্ঘ্য হবে সেটা হবে 24 সেন্টিমিটারের। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 17 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তঘনকের ভূমির ক্ষেত্রফল 34 সেমি, এর উচ্চতা 3.5 সেমি, আয়তঘনকটির আয়তন কত? তাহলে আয়তন হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হয়। আবার বাহু কিউব হয়, বা আবার বলতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো তুমি ওখান থেকে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? ক্ষেত্রফল না, ভূমির ক্ষেত্রফল। ওইটাকেই তিনটা একসঙ্গে লিখলে এটা হয়, আর ওই দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আলাদা করে লেখা হয় সেটাকে আমরা বলতে পারি ভূমির ক্ষেত্রফল। তার মানে আমরা ভূমির ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে? 34 ইন্টু উচ্চতা 3.5। 3.5 মানে আমরা বলতে পারি এটা মানে বলতে পারি 7/2 সেমি। তাহলে আমরা বলতে 7/2 এটা দাঁড়াবে সেমি কিউব। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 17। 17 ইন্টু 7 গুণ করলে হয় 119 সেমি কিউব। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 18 নম্বর অঙ্কে বলা আছে 16 সেমি ইন্টু 12 সেমি ইন্টু 10 সেমি মাপের একটি বাক্সে রাখা যায় এমন দীর্ঘতম দণ্ডের দৈর্ঘ্য কত? তাহলে দীর্ঘতম দণ্ডের বলছে, তো দীর্ঘতম দণ্ড মানে কি? কর্ণের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয় আয়তক বক্সের ক্ষেত্রে হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এটা হয় সূত্র। দৈর্ঘ্য হচ্ছে 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 10 স্কয়ার। এইবার দেখো √16 স্কয়ার হয় 256 প্লাস 12 স্কয়ার 144 প্লাস 10 স্কয়ার 100, তাহলে তাহলে 200 আর 1 300, 300 আর 1 400, 400 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 500। তো 500, তো 500 500কে লিখতে পারি 5 গুণন 100। তাহলে এখান থেকে বলতে পারি 100-র জন্য 10 বাইরে আসবে আর √5টা ভিতরে থাকবে, এত সেন্টিমিটার। তাহলে 10√5 সেন্টিমিটার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে 10 মিটার ইন্টু 10 মিটার ইন্টু 5 মিটার মাপের ঘরে রাখা যায় এমন একটি সবচেয়ে দীর্ঘ খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে আবার একই রকম কর্ণের দৈর্ঘ্য, তাই না? কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে √10 স্কয়ার প্লাস আবার 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এখানে 100 যোগ 100 যোগ 25,
হয়ে যাচ্ছে √225। তো 225 মানে হয় 15 স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে 15 মিটার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 20 নম্বর অঙ্কে বলা আছে, যদি একটি আয়তঘনকের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, উচ্চতা অর্ধেক করা হয় এবং প্রস্থ 3 গুণ করা হয়, তবে ওই নতুন আয়তন কত গুণ হবে? তাই না? দেখো কি বলছে, ধরো প্রথমে এটা হচ্ছে প্রথমে আর পরে, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য বলছে দ্বিগুণ করা আছে, দ্বিগুণ করায় প্রথমে যদি দৈর্ঘ্য যদি 1 থাকে, এটা দৈর্ঘ্য ধরো 1 থাকে, পরে কি হয়েছে, এটা ডবল হয়ে গেছে, দ্বিগুণ হয়েছে। বলছে উচ্চতা অর্ধেক করা হয়, উচ্চতা লেখো, উচ্চতা অর্ধেক, অর্ধেক মানে প্রথমে যদি 2 থাকে, পরে কত হয়ে গেছে 1, অর্ধেক করতে বলছে। প্রস্থ কি বলছে 3 গুণ করা হয়, প্রস্থ 3 গুণ, প্রস্থ 3 গুণ, আর প্রথমে যদি প্রস্থ 1 থাকে, পরে হয়ে গেছে 3। এবার আয়তন দেখো, নতুন আয়তন বলছে ভি কত হবে, কত ভি সেটা বার করতে বলছে। তাহলে এখানে 2 2 কি হলো, এটা কাটা, সব এগুলো রেশিওতে। তাহলে তার এখানে গুণ করলে হবে এটা 1, আর এটা হচ্ছে তোমার 3। এটা কত গুণ হয়ে গেল, এটা 3 গুণ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি নতুন আয়তন হবে 3v। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 21 নম্বর অঙ্কে বলা আছে, একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2। যদি দৈর্ঘ্য 50% বাড়ানো হয় এবং উচ্চতা 40% কমানো হয়, তবে বাক্সটির নতুন আয়তন ও পুরাতন আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে দৈর্ঘ্য ধরে নাও 40 আছে, প্রস্থ ধরে নাও 30 আছে, আর উচ্চতা ধরে নাও 20 আছে। তাহলে আয়তন দাঁড়াবে 40 × 30 × 20, এটা। এবার বলছে দেখো দৈর্ঘ্য 50% বাড়াচ্ছে, তার 50% মানে কি, তাহলে 40 × 150/100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 60 হয়ে গেল এখন দৈর্ঘ্য। প্রস্থ বলছে কিছুই করেনি, তাহলে প্রস্থ যা আছে তাই 30। এইবার দেখো উচ্চতা বলছে 40% কমাচ্ছে, 40% কমালে তো -40% করবো, তাহলে 20 × 60/100, 0 0 0 0 কাটা, তাহলে দাঁড়াচ্ছে 12। তাহলে আয়তন হয়ে যাবে আমাদের 60 × 30 × 12। এবার বলছে আমাদের দেখো নতুন আয়তন ইস্টু পুরাতন আয়তনের অনুপাত। তাহলে আমরা বলতে পারি নতুন হচ্ছে 60 × 30 × 12 ইস্টু বলতে পারি আমরা 40 × 30 × 20। 30 30 কি হচ্ছে কাটা, দেখো 20 দিয়ে 60কে কাটবো, কাটলে 3, তাই না। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে হবে 3 4 12, 4 দিয়ে কাটলে হবে 10, দাঁড়াচ্ছে 9:10। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 22 নম্বর অঙ্কে বলা আছে, তিনটি আয়তঘনকের তিনটি সংলগ্ন তলের ক্ষেত্রফল 5 সেমি স্কোয়ার, 16 সেমি স্কোয়ার এবং 20 সেমি স্কোয়ার। আয়তঘনকটির আয়তন নির্ণয় করো। তাহলে আয়তন এইরকম কেসের ক্ষেত্রে যে তিনটি তল যদি সংলগ্ন থাকে, তাহলে আয়তন হয়ে যায় √ওভার এই ক্ষেত্রফলগুলির গুণফল, 5 গুণন 16 গুণন 20, 5 × 100 × 16। তাহলে বলতে পারি 100-র জন্য 10 আসবে, আর 16-র জন্য কত আসবে, 4 আসবে, তাহলে হবে 40 সেমি কিউব। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 23 নম্বর অঙ্কে বলা আছে যে 12 সেমি ইন্টু 14 সেমি ইন্টু 8 সেমি আকারের একটি বাক্স তৈরি করতে প্রয়োজনীয় কার্ডবোর্ডের ক্ষেত্রফল কত?
কার্ডবোর্ডের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের কি করতে হবে, বের করতে বলছে। ঠিক আছে, দৈর্ঘ্যের মান 12, প্রস্থের মান 14 আর উচ্চতার মান 8। এটা তাহলে সমগ্র তল হবে সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 12 ইন্টু 14, তাহলে 12 ইন্টু 14 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা 14 ইন্টু 8 প্লাস এবার 8 ইন্টু 12, 12 ইন্টু 8 বা 8 ইন্টু 12 যাই বলো, 2 ইন্টু 14 আর 12 গুণ করলে হয় 168 প্লাস 14 আর 8 গুণ করলে হয় 112 আর যোগ 12 8 গুণ করলে হয় 96। তাহলে এবার 2 ইন্টু দেখো, তাহলে এদিকে 2 যোগ করলে 70 70 70 আর এদিকে 80 280 280 আর এদিকে 96 280 আর 96 হয়ে যায় 376। তাহলে এইবার এটাকে গুণ করব, 376 কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে এভাবে 752 সেমি স্কয়ার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 24 নম্বর অঙ্কে বলা আছে 12 মিটার ইন্টু 15 মিটার ইন্টু 20 মিটার মাপের একটি ঘরের 4টি দেওয়াল প্রতি বর্গমিটারে 2 টাকা হিসেবে হারে সাদা রং করতে খরচ কত হবে, এটা বার করতে বলছে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল, এর একটা সূত্র আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটা সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, মানে আমরা বলতে পারি পরিসীমা ইন্টু উচ্চতা, সেটাও বলতে পারি। ঠিক আছে, এবার দেখো 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত বলছে 12 প্লাস প্রস্থের মান 15 ইন্টু উচ্চতা আছে আমরা 20 মিটার ধরলাম। তাহলে 2 ইন্টু 27 ইন্টু 20 দাঁড়াচ্ছে 1080 সেমি স্কয়ার, মিটার স্কয়ার, 1080 মিটার স্কয়ার। খরচ হচ্ছে কত টাকা করে, 2 টাকা করে খরচা হচ্ছে। তাহলে খরচ দাঁড়াবে 1080 ইন্টু 2, তাহলে দাঁড়াবে 2160 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 25 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তঘনক আকৃতির জলাধারের ধারণ ক্ষমতা 62,000 লিটার যদি ধারণাধারের দৈর্ঘ্য ও গভীরতা যথাক্রমে 2.5 মিটার এবং 10 মিটার, তো প্রস্থ কত, এটা আমাদের বার করতে বলছে, তাই না? এইবার দেখো, এই যে 62,000 লিটার আছে, লিটারের সাথে একটা হচ্ছে মিটার কিউবের সম্পর্ক বলতে পারি আমরা, আর একটা বলতে পারি ডেসি কিউবের সম্পর্ক বলতে পারি। এক কথায় বলতে পারি 1 ঘন মিটার। 1 ঘন মিটার মানে 1 কিলো লিটার। ঠিক আছে, 1 কিলো লিটার। আর যদি আমরা বলি যদি 1 ঘন ডেসিমিটার, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটাকে লিটার বলতে পারি। ঠিক আছে, এইবার এটা তো আমরা এই যে 62,000 যেটা লিটার আছে, 62,000 লিটার এটাকে 1000 দিয়ে ভাগ করে বলবো আমরা 62 কিলো লিটার। ঠিক আছে, এটা আমরা বলে দিলাম। এবার আয়তনের সূত্র হয়, আয়তন মানে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন হয় দৈর্ঘ্যের মান কত বলে দেওয়া আছে 2.5 মিটার। প্রস্থের মান তো জানি না, প্রস্থ ধরলাম x ইন্টু উচ্চতা আছে 10 মিটার। এটা তাহলে এইটা সমান বলতে পারি মানে 2.5 ইন্টু এক্স ইন্টু 10, এটা মানে বলতে পারি 62। তার মানে x সমান দেখো 25, 2.5 আর 10 গুণ করলে হবে 25, তাহলে 62 ডিভাইডেড বাই হবে 25। কারণ এখানে পয়েন্টটা ধরো 10 লিখলাম আর এই 10 কি হলো কাটা, এইভাবে 25 হয়ে গেল। তাহলে x সমান তাহলে 62 বাই 25 মিটার। আবার x সমান তাহলে এটাকে 4 দিয়ে গুণ করো, 62 কে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, 4 দুগুণী 8, 4 6 কত হচ্ছে 24। আর নিচে হবে 25 দিয়ে ভাগ করলে হয় 2 ঘর পর পয়েন্ট।
যেহেতু 4 দিয়ে গুণ করলে এটা 100 হয়ে যাবে, তাহলে 2.48 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 26 নম্বর অঙ্কে বলা আছে 21 মিটার লম্বা ও 12 মিটার উঁচু এবং 36 সেমি পুরো একটি দেওয়াল তৈরি করতে কতগুলি ইট লাগবে যদি প্রতিটি ইটের মাপ 28 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তাহলে ইটের সংখ্যা হচ্ছে টোটাল দেওয়ালের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ইটের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দেখো ইটের সংখ্যা, আমরা ক্ষেত্রফলটা আগে বের করি। দেখো প্রথমে হচ্ছে 21 মিটার, তাহলে বলতে পারি 21 ইন্টু 100 সেন্টিমিটারে চলে আসলো। 12 মিটার তারপরে তাহলে ইন্টু 12 ইন্টু 100 ইন্টু তারপর হচ্ছে 36 সেন্টিমিটার, তো এটাকে 36 রেখে দেবো ডিভাইড বাই নিচে ইটের ক্ষেত্রফল কত 28 ইন্টু 18 ইন্টু 6, 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে 6, 6 দিয়ে এটাকে কাটবো 3, 3 দিয়ে কাটবো এটাকে 4, 4 দিয়ে কাটবো এটাকে 7, 7 দিয়ে কাটবো এটা 3, দাঁড়াচ্ছে তাহলে এই জায়গায় 30,000টি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 27 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তঘনকের বাহুগুলি 3:4:5 অনুপাতে আছে, এর আয়তন 480 ঘন একক, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট বাহুর মধ্যে পার্থক্য কত? তাহলে আমরা বলতে পারি এটা 3x বাহু, 4x আগে 5x। সবচেয়ে বড় আর কি বলছে সবচেয়ে ছোট বাহু, সবচেয়ে বড় কত 5 আর সবচেয়ে ছোট বাহু কত হচ্ছে তোমার 4, তাহলে এই দুটোর পার্থক্য মানে 2x এর ভ্যালু বার করতে হবে আমাদেরকে। দেখো তাহলে আয়তন মানে জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আমরা বলতে পারি 3x ইন্টু 4x ইন্টু 5x সমান বলতে পারি 480। 3 দিয়ে কাটে দাও, 3 দিয়ে কাটলে হচ্ছে 160, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 32, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 8, তাহলে আমরা বলতে পারি এক্স কিউব সমান বলতে পারি 8, তো x সমান হয়ে যাচ্ছে 2, মানে 8 মানে 2 এর কিউব হয়। এবার বলছে সবচেয়ে বড় বাহু আর সবচেয়ে ছোট বাহুর পার্থক্য, তো সবচেয়ে বড় কত 5 আর সবচেয়ে ছোট কত 3, 5 আর 3 এর পার্থক্য কত হচ্ছে 2x, তাহলে পার্থক্য হবে 2 ইন্টু 2, তাহলে হবে 4 সেন্টিমিটার। তাহলে অপশন নাম্বার বা 4 একক, 4 একক, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 28 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 24 সেমি, 18 সেমি এবং 12 সেমি, এটিকে গলিয়ে ছোট ঘনক তৈরি করা হলো, যদি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি হয় তবে মোট ঘনক কতগুলি তৈরি করা যাবে? তাহলে ঘনক সংখ্যা, বড়টার আয়তন ডিভাইডেড বাই ছোটটার আয়তন, বড়টির আয়তন বাই ছোটটির আয়তন, এটা ডাইরেক্ট। তাহলে বড়টার আয়তন কত হবে, দৈর্ঘ্য কত বলছে 24 ইন্টু প্রস্থর মান 18 ইন্টু 12, এবার ছোট ঘনক যেটা আছে সেটা বলছে 6 সেমি করে, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6, 6 দিয়ে কাটবো 2, 6 দিয়ে কাটবো 3, 6 দিয়ে কাটবো 4, তাহলে দাঁড়াচ্ছে 24টি, ছোট ঘনক 24টি তৈরি করা যাবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 29 নম্বর অঙ্কে বলা আছে একটি রেফ্রিজারেটরের আইস কম্পার্টমেন্টের মাপ হলো 36 সেমি গভীর, 16 সেমি উঁচু এবং 12 সেমি চওড়া, যদি প্রতিটি বরফের টুকরো ধারের দৈর্ঘ্য 4 সেমি হয় তবে ওই কম্পার্টমেন্টের কতগুলি বরফের টুকরো হবে? ওই একই রকম, তাহলে বরফের টুকরোর সংখ্যা, টুকরো সংখ্যা ধরি
বড়টার আয়তন ডিভাইডেড বাই বরফের আয়তন। বড়টার আয়তন কত? প্রথমে 36 সেমি ইন্টু 16 সেমি ইন্টু 12 সেমি, আর ঘনকের যে আছে তার দৈর্ঘ্য বলছে 4 সেমি করে, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 দিয়ে কাটবো 4 4 নং 36, 4 দিয়ে কাটবো 4 4 16, 4 দিয়ে কাটবো 3, তাহলে এটা হচ্ছে 36 ইন্টু 3 মানে 108, 108টি বরফ ধরবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 30 নম্বর অঙ্কে বলা আছে 1 সেমি পুরু, 9 সেমি চওড়া এবং 81 সেমি লম্বা একটি আয়তঘনক আকৃতির ধাতব পাতকে গলিয়ে একটি ঘনক তৈরি করা হলো, ওই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে গলানো মানে আয়তন, তাই না? তাহলে আয়তন বার করতে হবে। তাহলে আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে আমরা বলতে পারি 1 ইন্টু 9 ইন্টু 81 সেমি কিউব, তাহলে হয়ে যাচ্ছে 729 সেমি কিউব। তো এই 729 মানে তাহলে কি ঘনকের বলছে, ঘনক তৈরি করা হয়েছে, তাহলে ঘনকের আয়তন হবে কত হবে? a কিউব, তাহলে a কিউব সমান সমান হয়ে যাচ্ছে 729, তাহলে a কিউব সমান সমান হবে 9 এর কিউব, 729 মানে 9 এর কিউব হয়, তাহলে a এর সমান সমান হলো 9। এখানে আমরা এবার সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে, ঘনকের ক্ষেত্রফল হয় 6a স্কয়ার, তাহলে 6 ইন্টু 81, ও সরি 6 ইন্টু 9 স্কয়ার, 6 ইন্টু হবে 81, তাহলে হবে আমাদের 486 সেমি স্কয়ার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 31 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি চোঙাকার ট্যাঙ্কের ব্যাসার্ধ 7 সেমি হয়, উচ্চতা 9 সেমি হয়, ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা ঘনমিটারে কত নির্ণয় করো। আচ্ছা, এই ধরো একটা চোঙ বলে দেওয়া আছে, চোঙ, তাহলে এইটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 7 আর উচ্চতা বলে দেওয়া আছে 9। তো চোঙের আয়তন হয়, চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তো পায়ের মানটা 22/7 আর আর এর মানটা কত বলছে 7 মিটার বলে দেওয়া আছে, তাহলে ইন্টু 7 মিটার ইন্টু 7 মিটার ইন্টু এইচটা বলা আছে 9 মিটার, তাহলে ইন্টু 9, 7 7 কি হলো কাটা। এবার 7 নং 63 ইন্টু 22, এটা হচ্ছে সেমি মিটার কিউব হবে, গুণ করব 22, 22 3 হয় 66, 66 6 হাতে থাকে আমার 6, তাহলে 22 6 হয় 132, 132 আর 6 যোগ করলে হবে 138 সেমি কিউব, অর্থাৎ 1386 সেমি কিউব। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, এটা সেমি কিউব হবে না, এটা হবে মিটার কিউব হবে, মিটার কিউব হবে। পরের 31 নম্বর অঙ্ক বলা আছে যদি একটি চোঙাকার ট্যাঙ্কের ব্যাসার্ধ 7 মিটার এবং উচ্চতা 9 মিটার হয়, তবে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা ঘনমিটারে নির্ণয় করো, তাই না? ধরো এই একটা চোঙ বলে দেওয়া আছে, যার ব্যাসার্ধ 7 মিটার আর উচ্চতা বলছে 9 মিটার, 9 মিটার বলে দেওয়া আছে, তাহলে আয়তন বার করতে বলছে, তাহলে চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ এটা, তাহলে পায়ের মানটা হবে 22/7, তো আর এর মান লিখবো আমরা 7 ইন্টু 7, আর এখানে এইচ এর মানটা লিখবো 9, এটা হবে মিটার কিউব অবশ্যই। 7 7 কি হলো কাটা, 7 নং 63 ইন্টু হচ্ছে 22 মিটার কিউব, 22 3 66 6 হাতে থাকে আমার 6, 22 6 132, 132 আর 6 যোগ করলে হবে 138 মিটার কিউব, অর্থাৎ 1386 মিটার কিউব। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 32 নম্বর অঙ্ক বলা আছে
6 সেমি ব্যাস এবং 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের আয়তন নির্ণয় করো। আবার একই রকম ভাবে এই ধরো একটা চোঙ, ব্যাস কত বলছে 6 সেমি। 6 সেমি মানে এখান থেকে এটা টোটালটা 6 সেমি আছে, তাহলে ব্যাসার্ধ হবে 3 সেমি, আর উচ্চতা বলছে 14 সেমি এটা। তাহলে আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7 আর আর এর মানটা হচ্ছে 3 সেমি হবে, তাহলে মানে 3 × 3 ইন্টু এইচ, এইচ এর মানটা 14 সেমি, তাহলে ইন্টু 14, 7 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে দাঁড়াতে 3 3 9, 9 2 18, 18 ইন্টু 22, 18 দুগুণি 36 আর 6 হাত থাকে 3, 18 36 আর 3 হয়ে যাচ্ছে 39, তাহলে যাচ্ছে 396 সেমি কিউব। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 33 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি চোঙের ব্যাস ও উচ্চতা যথাক্রমে ডি সেমি এবং D/2 সেমি, তবে আয়তন কত? তো ব্যাস বলে দেওয়া আছে ডি, তাহলে ব্যাসার্ধ মানে আর এর মানটা দাঁড়াবে D/2, আর উচ্চতা হাইট বলে দেওয়া আছে D/2, তাহলে আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। তো পায়ের মান পাই থাকবে, আর এর মানটা বলছে তাহলে D/2 আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা হচ্ছে D/2, তাহলে বলতে পারি পাই D²/4 ইন্টু D/2, তাহলে দাঁড়াবে পাই D³/8। এইটা হচ্ছে আমাদের আয়তন, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 34 নম্বর অঙ্কে বলা আছে একটি চৌঙ্গাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 5632 ঘনমিটার, এর ভূমির ব্যাস 16 মিটার, তাহলে এর গভীরতা নির্ণয় করো। আবার একই রকম ভাবে, তো ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান দাঁড়াবে 16/2 মানে 8 মিটার। উচ্চতা আমরা উচ্চতাটা জানি না, বা গভীরতা এটা এইচ, তাহলে আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন। তো বলতে পারি 22/7 ইন্টু আর এর মানটা 8 ইন্টু 8 ইন্টু এইচ সমান সমান বলবো আমরা 5632। এবার 8 দিয়ে এটাকে কাটবো, 7 8 56 0 4, 8 দিয়ে এটাকে কাটবো, এটাকে 8 দিয়ে কাটলে কত হবে 8 8 64, মানে থাকলে আবার 6 64, 8 8 64, 22 দিয়ে কাটবো, 22 দিয়ে কাটলে এটা 4, এইচ সমান সমান দাঁড়াবে 4 আর এদিকে 7, 4 7 28 মিটার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 35 নম্বর অঙ্কে বলা আছে একটি চোঙাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 246.4 লিটার, যদি উচ্চতা 4 মিটার হয় তাহলে ভূমির ব্যাস কত? সব মিটারে বলছে, লিটারকে আমরা কি করি কিলো লিটারে কনভার্ট করি, তাই না? তাহলে 2464 লিটার, সরি 246.4 লিটার, এটা হাজার দিয়ে ভাগ করলে আমরা আমাদের হবে কিলো লিটার, 246.4 ডিভাইডেড বাই 1000, এটা কিলো লিটার চলে আসলো, তাই না? কারণ 1 মিটার কিউব মানে হচ্ছে তোমার 1 কিলো লিটার, ঠিক আছে, এইটা হয়। তাহলে আমরা বলতে পারি চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এটা। তো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মানটা আমাদের বলছে জানি না, মানে আর স্কোয়ারই থাকলো। উচ্চতা হচ্ছে 4 মিটার সমান সমান, এবার এটা আয়তন, এটা সমান সমান হবে 246.4 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 1000, পয়েন্ট ওঠানোর জন্য আবার একটা 10। এবার এটাকে 22 দিয়ে কাটাকাটি করবো, 22 দিয়ে 22 একে 22, 2 26 হয়ে গেল, আবার 22 একে 22, আবার 44, মানে 22 দুগুণি 44, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে দাঁড়াবে এটা
4 দুগুণি 8 আর 4 8 32, 28। আর স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 28 ইন্টু 7 ডিভাইডেড বাই 10,000। তো 28 মানে বলতে পারি, তাহলে দেখো আর স্কোয়ার সমান সমান বলতে 28 মানে হয় 4 ইন্টু 7 ইন্টু 7, আর এই 10,000 মানে বলতে পারি 100 ইন্টু 100, এইভাবে লিখে দিই 100। তাহলে আর সমান সমান হবে, দেখো 4 মানে কত আসবে, 4 মানে আসবে 2 আসবে, আর দুটো 7-এর জন্য কত হবে, একটা 7 হবে, আর এই দুটো 100 আছে, তার মানে কি একটা 100। আমি ডাইরেক্ট লিখলাম কিন্তু এটা, মানে ধরো লিখে দিই, এটা মানে স্কোয়ার এইভাবে লিখতে পারি আমরা, এইভাবে লেখা যায়। তাহলে আর সমান সমান দাঁড়াবে 2 ইন্টু 7 বাই কত হচ্ছে 100, মানে 14/100, মানে বলতে পারি 0.14 মিটার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 36 নম্বর অঙ্কে বলা আছে, যদি একটি চোঙের উচ্চতা অপরিবর্তিত রেখে তার ব্যাসার্ধ 20% বাড়ানো হয়, তাহলে চোঙের আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে, তাই না? এইবার দেখো উচ্চতা অপরিবর্তিত, ব্যাসার্ধ 20% বাড়বে, তো চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ। তো আর এর মানটা কি, উচ্চতাটাকে অপরিবর্তিত, উচ্চতাটাকে চেঞ্জ কিছুই করা হয়নি, তাহলে আর কেই পরিবর্তন করা হয়েছে, শুধুমাত্র আর কে। তাহলে আমাদের সাকসেসিভ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, 20% বাড়ানো হয়েছে, তাহলে আর এর এখানে কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র স্কোয়ার নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। তাহলে দাঁড়াবে 20% প্লাস 20% প্লাস 20 ইন্টু 20/100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে তার 20 আর এদিকে 4, 44% বৃদ্ধি পাবে। অপশন নাম্বার বি হবে উত্তর। হয় এইভাবে করতে পারি, আর না হলে আর একটা নিয়ম করতে পারি, রেশিও নিয়মে করতে পারি। রেশিওতে দেখো 20% মানে হয় 1/5, তাহলে আর স্কোয়ার করতে হবে, তাহলে 5, তাহলে বৃদ্ধি হয়ে যাবে এটা 6, 5 বৃদ্ধি পেয়ে যাবে 6। উচ্চতা আগেও যা ছিল পরেও কি তাই, উচ্চতা এখন যা পরেও কি হবে তাই। তাহলে এইখানটা দেখো 25, আর এখানে কত হচ্ছে 36, তাহলে 25 থেকে 36 মানে বাড়ছে 11 বাড়ছে, তাহলে 25-এর উপরে 11 বাড়ছে, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে কাটলে কত হবে এটা 4, তা 4 এবং 44%। তো এভাবেও আমরা করতে পারি, ঠিক আছে। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 37 নম্বর অঙ্কে দেখো, যদি একটি চোঙের ভূমির ব্যাসার্ধ 20% বাড়ানো হয় এবং উচ্চতা 33.1/3% কমানো হয়, তাহলে আয়তন শতকরা কত পরিবর্তন হবে। তাহলে রেশিওতে করব আমরা। তাহলে চোঙের আয়তন মানে কি হয়, পাই আর স্কোয়ার এইচ, তো আর এখানে 2 বার আছে, তাহলে 2 বার আছে, ঠিক আছে, খেয়াল যেন থাকে। 20% বাড়ানো হয়, 20% মানে হয় 1/5, আর 33%, 33.1/3% মানে হয় 1/3। তাহলে প্রথমে যদি ব্যাসার্ধ 5 থাকে, পরে হয়ে গেছে 6, তাহলে 5 থাকলে 6, আর উচ্চতা হচ্ছে 3 থাকলে 1 কমে গেছে, তাহলে 3 থাকলে 1 কমে গেলে হবে 2, তাহলে কাটাকাটি করে দেবো, 3 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 2, তাহলে 5 5 25, আর এইখান থেকে দাঁড়াচ্ছে 24, তাই না? তাহলে দেখো কমে গেছে, 25 থেকে 24 হয়েছে, 25-এর উপরে কত কমছে, 1 কমছে, তাহলে 25-এর উপরে 1 কমছে, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে কাটলে 4, তাহলে আমরা বলতে পারি 4% হ্রাস পেয়েছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 37 নম্বর অঙ্কে বলা আছে, 38 নম্বর অঙ্কে বলা আছে, যদি দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত 4:5 এবং তাদের উচ্চতার অনুপাত 5:2, তাহলে আয়তন অনুপাত কত হবে। তাহলে চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এটা হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার মানে 4 স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মান কত আছে 5, ইন্টু 5 ইস্টু, দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 5 স্কোয়ার ইন্টু হবে 2, তাহলে বলতে পারি 4 গুণন 4 ইন্টু 5 ইস্টু বলতে পারি 5 গুণন 5 ইন্টু 2, তাহলে দুটো 5, এই 5 5 কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2, তাহলে 4 দুগুণি 8 ইস্টু 5, 8 ইন্টু 5 5, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 39 নম্বর অঙ্কে বলা আছে এমন একটি লম্বাবৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করো যার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 1012 বর্গ সেমি এবং ভূমির পরিধি 22 সেমি, পাই এর মান 22 ব্যবহার করে আয়তন বার করতে বলছে। ধরো এই একটা চোঙ বলে দেওয়া আছে, তাহলে এইটা, তাহলে এই আর এর মানটা আমাকে এখান থেকে বার করতে, পরিধিটা বলে দেওয়া আছে পরিধি, আর ক্ষেত্রফলটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এইটা বলে দেওয়া আছে, মানে 2 পাই আর এইচ এটা বলে দেওয়া আছে, তাই না? এইবার দেখো তাহলে আমরা এই যে ভূমির যে পরিধি, পরিধি কত বলে দেওয়া আছে 22 সেমি, ভূমির পরিধি বলে দেওয়া আছে 22 সেমি, 22 সেমি, তাহলে পরিধি হয় 2 পাই আর সমান সমান 22, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান সমান হচ্ছে 22, 22 কাটা, তাহলে বলতে পারি 2 আর সমান সমান বলতে পারি 7, মানে কোনাকুনি গুণ হয়ে গেল এখানে, তাহলে আর সমান সমান হচ্ছে 7/2। এইবার আমরা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হয় বক্রতলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ, তো 2 পাই আর এইচ এটার মান বলে দেওয়া আছে 22, তাহলে 22 ইন্টু এইচ, তাহলে অতএব বলতে পারি 22 ইন্টু এইচ সমান সমান আমরা বলতে পারি 1012। তো 22 দিয়ে রে কাটাকাটি করবো, 22 দিয়ে কাটলে তোমার কত, 5 বাদ দিলে বেশি হয়ে যাচ্ছে, 22 4 88, 88 20 21, 21 আর দিয়ে কত হচ্ছে তোমার, 21 আর দিকে হচ্ছে তো 12, 212 হয়ে যাচ্ছে, 212 তাই না, 212 তো হচ্ছে না, আচ্ছা বাই ফর্মে থাকবে তাই না, 11 দিয়ে কাটাকাটি করি, 11 দিয়ে কাটলে যদি হয়, 11 দিয়ে কাটলে হচ্ছে 9 11 99, তাহলে 2 11 দুগুণি 22, আর 11 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে তোমার 4, আর দিকে তোমার দাঁড়াচ্ছে 6 46, বিয়োগে ভুল করছিলাম, তাহলে এই যে মানটা পেয়ে গেলাম আমরা 46। এবার আয়তন, তাহলে আয়তনের সূত্র হয় পাই আর স্কয়ার এইচ, আয়তন হয় পাই আর স্কয়ার এইচ, তাহলে পায়ের মানটা 22/7 ইন্টু আর এর মানটা দাঁড়াচ্ছে 7/2 ইন্টু 7/2 ইন্টু এইচ, এইচ এর মানটা 46, 7 7 কাটা, 2 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 11, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 23, তাহলে 11 ইন্টু 23 ইন্টু 7, 23 ইন্টু 7 হয়ে যায় 161, তাহলে এবার গুণ করবো এটাকে 11 দিয়ে, তাহলে 1 6 এর 1 যোগ করলে 7, 6 এর 1 যোগ করলে 7, আবার 6 এর 1 যোগ করলে 7, এখানে 1, তাহলে 1771 সেমি কিউব। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরের 40 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি চোঙের উচ্চতা 16 সেমি এবং ব্যাসার্ধ 14 সেমি হয় তবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এই তোমার চোঙ বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বলছে 14 সেন্টিমিটার, উচ্চতা বলছে 16 সেন্টিমিটার, এটা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয় তলের ক্ষেত্রফল হয় 2 পাই আর এইচ, এটা হয়, তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মানটা বলছে 14 ইন্টু এইচ, এইচ এর মানটা 16, 7 দিয়ে কাটবো, 7 দুগুণি 14, কারো তাহলে দাঁড়াচ্ছে 2 আর এদিকে 2, 4 4 আর 16 64, 64 দুগুণি কত হচ্ছে 128, তাহলে 11 ইন্টু দাঁড়াচ্ছে 128, এখান থেকে বলতে পারি, তাহলে 11 দিয়ে গুণ করবো, 8 8 আর 2 10, 0 হাত থেকে 1, 3 3 আর 1 4, 1 1408 সেমি স্কয়ার, 1408 সেমি স্কয়ার কোথায় রয়েছে, অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস আজকে তোমাদের এখানেই 40টা অঙ্ক সম্পূর্ণ করা হলো, তো নেক্সট পরের পার্টে আমরা পরে আরো 40টা অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।